অশান্ত বাংলাদেশ থেকে প্রতিদিনই সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর উঠে আসছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের দায় এড়াতে চাইছে জামাত। তাদের গলায় এখন সাম্যের বার্তা। মৌলবাদী মানসিকতা প্রকাশ করছে না, এর মধ্যেও পদ্মা পারে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। অপহরণ, লুটপাট, হামলার ভুরি ভুরি অভিযোগ। আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। গত আগস্ট থেকে উত্তাল বাংলাদেশ। সংখ্যালঘু নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ। বাড়িতে হামলা, ধর্মীয় স্থানে হামলা, লুটপাট, ভাঙচুর, খুন, কিছুই বাদ নেই। জামাত শিবিরের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কি দায় এড়াতে চাইছে জামাত? মনের মধ্যে উগ্র মৌলবাদী মানসিকতা থাকলেও প্রকাশ্যে তা বলতে নারাজ জামাতের নেতারা। তাদের গলায় সাম্যের বার্তা। আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। গত বছরের নভেম্বর থেকে জেলে বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তারপর থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বেড়ে গিয়েছে বলে অভিযোগ। গত শুক্রবার বাংলাদেশের পটুয়াখালীর সংখ্যালঘু ব্যবসায়ীকে অপহরণ করা হয়। কট্টরপন্থীদের বিরুদ্ধে লুটপাট এবং অপহরণের অভিযোগ। এখানে দুইজন স্টাফ ছিল, তাপস আর শঙ্কর। ওর দুইজনরে আত্মা বেঁধে মুখে কষ্টে মেরে তারপরে আমার স্বামীকে মার্কেটের টাকা আনছিল 5 লাখ মতো, সেই টাকা আর আমার স্বামীর সুদ হয়ে গেছে। শনিবার ভোরে যশোরে হিন্দু পরিবারের উপরে হামলা চলে। অভিযোগ, পরমেশ্বর প্রধানের বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে যায় 15 থেকে 20 জনের দুষ্কৃতী দল। এদিনই বিকেলে ফরিদপুরে আক্রান্ত সংখ্যালঘু দম্পতি 68 বছরের শ্যামলেন্দু বসু এবং তার স্ত্রী কাকলিকে মারধর করা হয়। বৃদ্ধ শ্যামলেন্দু মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করেন। তিনি এখন সেদেশে আক্রান্ত। নিউজ 18 বাংলা। সিভিল সার্ভিসের পর পুলিশের এসআই। বাংলাদেশে আবারও কি সরকারি চাকরিতে টার্গেট সংখ্যালঘুরা? আবারও অনেকের চাকরি বাতিল, আর সেই তালিকায় বেশিরভাগই সংখ্যালঘু। এ নিয়ে শুরু আন্দোলন। চাকরিহারাদের পুনর্বহালের আবেদন খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের। এই নিউজটা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম স্ট্রোক করছে। তো এটা পারিবারিক ভাবে যে আমি কতটা অসহায় হয়ে পড়ছি, মানে এটা আমি বলেই বোঝাতে পারবো না। কয়েক বছরের প্রস্তুতি, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, তারপর মৌখিক, এতগুলো ধাপ পেরিয়ে পুলিশের চাকরির দোরগড়ায় পৌঁছেছিলেন। 1 বছর ধরে ট্রেনিংও করেছেন, তারপর আচমকা চাকরি বাতিল। এই নিয়ে বাংলাদেশে জোর শোরগোল। বাংলাদেশ পুলিশের এসআই পদের 321 জনের চাকরি থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু। ট্রেনিং শেষে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরাই মনে হচ্ছে যেন বৈষম্যের প্রথম শিকার হচ্ছি। একজনের সাথে আরেকজনের সহপাঠী কথা বলার জন্য যদি চাকরি চলে যায়, তাহলে এই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে এর থেকে বড় বৈষম্য আর হতে পারে না। বাংলাদেশ পুলিশের এসআই, উর্দিধারীর চাকরি, অনেক স্বপ্ন, অনেক সাধনা। প্রাথমিক স্তর পেরিয়ে ট্রেনিং, চূড়ান্ত নিয়োগের আগেই চাকরি বাতিল। কিন্তু কেন? কর্তৃপক্ষের দাবি, ট্রেনিং এর সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 321 জনের চাকরি বাতিল করা হয়েছে। এই যুক্তি হাস্যকর মনে হচ্ছে চাকরিহারাদের। 1 বছর ট্রেনিং এর পরে কেউ এই ধরনের আচরণ করবে, এটা একটা সম্পূর্ণ আমাদের বাহিনীর উপরও একটা প্রশ্ন, একাডেমির উপরেও প্রশ্ন, আমাদের শৃঙ্খলার উপরেও প্রশ্ন। সুশৃঙ্খলভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি। 3 মাস হয়ে গেছে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তো আমরা অনেক সুশৃঙ্খলভাবে কাজ করেছি। শেষ পর্যন্ত আমরা কোনো ফলাফল পাইনি। এর আগে
বাংলাদেশ সিভিল সার্ভিস পাশ করার পরেও অনেকের নাম বাদ যায়। সেই তালিকায় 42% ছিল সংখ্যালঘু। এবার এসআইয়ের চাকরি নিয়ে বিতর্ক, আবারও একই প্রশ্ন। বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসন কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়ায় 19 সরকার? এই নিউজটা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম স্ট্রোক করছে। তো এটা পারিবারিক ভাবে যে আমি কতটা অসহায় হয়ে পড়ছি, মানে এটা আমি বলেই বোঝাতে পারবো না। নিউজ 18 বাংলা। জেলে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে সাক্ষাতে মানা, সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাতে মানা জেলারের। চট্টগ্রাম কারাগারে নিষেধ জেলারের নিন্দায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট। ভাঙবে তবু মচকাবে না, বাংলাদেশে থামছেই না হম্বি তম্বি। এবার সেনার অনুষ্ঠানে ফাঁকা আশফালন ইউনুসের মুখে। প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ, এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। অশান্ত বাংলাদেশ 4 মাস হয়ে গিয়েছে। গত অগস্ট থেকে অশান্ত বাংলাদেশ, আর এরই মধ্যে মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন যাওয়ার আগে আজই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে হবে এই বৈঠক, এমনটাই জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইনুল কবির খান। অগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বিএনপি প্রধান খালেদা জিয়াকে দুর্নীতির মামলা থেকে পুরোপুরি মুক্তি দেন বাংলাদেশের রাষ্ট্রপতি। তাতেই খালেদার বিদেশ যাত্রার পর পথ সুগম হয়। এবার লন্ডনে যাচ্ছেন তিনি, তার আগে বাসভবনে দলের বৈঠক। দু মাস আগে ভারতের মৎস্যজীবীরা 95 জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমানায় গিয়ে তারা গ্রেফতার হন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ নিয়েছেন। তিনি জানিয়েছিলেন 17 ডিসেম্বর যে বাংলাদেশে যারা আটকে রয়েছেন তাদের ফেরানোর ব্যবস্থা করবেন, উদ্যোগ নেবেন। তিনি কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে শোনাবো আপনাদের। 95 জন যে বাংলাদেশে জেলে আছে সেটা আমরা জানতে পারি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিয়ে দাও। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, ঘরে ফেরা। অবশেষে 2 মাস পর ঘরে ফিরবেন মৎস্যজীবীরা। আগামীকাল ঘরে ফিরবেন 95 জন মৎস্যজীবী। বাংলাদেশ থেকে ঘরে ফিরবেন মৎস্যজীবীরা। 6 ট্রলার সহ 95 জন মৎস্যজীবীদের ফেরত। বাংলাদেশের জলসীমা লঙ্ঘনে গ্রেফতার করা হয়েছিল তাদের। ভারতীয় মৎস্যজীবীদের মুক্তিতে তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশি মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। আগামীকাল গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এই 95 জন মৎস্যজীবী। অন্যদিকে ভারতে যে 90 জন মৎস্যজীবী আটকে ছিলেন তাদেরও ফেরানো হচ্ছে বাংলাদেশে। একটু হাসিটা দিন, আমার ওটাই লাগবে আপনাদের। সকালবেলা খবর হচ্ছে আমাদের বাড়ির লোক ফিরছে, আমরা ওদের আশার অপেক্ষা এখন পর্যন্ত আমরা আছি। রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা করেন এত তাড়াতাড়ি করে ওদেরকে ছাড়া পেয়েছি। খুশি আপনারা? হ্যাঁ খুশি আছি, সবাই খুশি আছে। আমার স্বামী আসবে, আমার খবর দিছে, বলে তোমরা যাবে তোমার স্বামীর নিয়ে। সরকারের ধন্যবাদ দিচ্ছি। আমরা এত তার দিতে চাইবে আমরা স্বপ্নে ভাবে নেই। গোবিন্দ সরকার আঙুলে সহযোগিতা করছে, আমরা চাচ্ছি।